হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের আঙুল চেটেপুটে খাওয়ার মতো কাতলা মাছের রেসিপি নিয়ে। তো তার জন্য আমি মাঝারি সাইজের কিছু কাতলা মাছের টুকরো নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজেরও নিতে পারেন। এবার ওই মাছের মধ্যেই কিছুটা পরিমাণে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার প্যানে কিছুটা তেল গরম করে তাতে মাছগুলো দিয়ে এপিটোপিট উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে তুলে নেব। মশলার জন্য মিক্সার গ্রাইন্ডারে বেশ কিছুটা ধনেপাতা, কিছু কাঁচা লঙ্কা আর একটু ঠান্ডা জল মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। ঠান্ডা জলটা দেওয়ার কারণে ধনেপাতার কালারটা কিন্তু পারফেক্ট থাকবে। এবার ওই মিক্সার গ্রাইন্ডারে 9-10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, একটা মাঝারি সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ, 1 চামচ কালো জিরে আর একটু জল মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই গরম করে তাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। আমি তো মাছ ভাজা তেল দিয়েছি, আপনারা চাইলে আলাদা তেলও দিতে পারেন। এবার ওর মধ্যে এলাচ আর কালো জিরে ফোড়ন দিয়ে তাতে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দেবো, আর দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যখন মশলার গা থেকে তেল ছেড়ে আসবে তখন ধনেপাতা বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো। মশলাটা পুরোপুরি কষে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। খুব বেশি জল দেব না, কারণ গ্রেভিটা একটু গামাখা হবে। তারপর জলটাকে ফুটতে দেব। তো ঝোল ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো দিয়ে খুন্তির সাহায্যে একটু ঝোলের মধ্যে মাছগুলোকে ডাবিয়ে দেব, যাতে ঝোলের পুরো ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায়। আর ওপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5-6 মিনিট পর ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে এভাবে আরও 2-3 মিনিট রান্না করে তাতে ওপর থেকে দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো, আর গ্যাসটা অফ করে আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ধনেপাতা বাটায় কাতলা মাছের কালিয়া। আর সত্যি বলতে এটা খেতে এত ভালো লাগে যে না খেলে আপনারা বুঝতে পারবেন না। আর বাড়িতে কোনো গেস্ট আসলে বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে এরকম মাছের এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন। আমি কথা দিচ্ছি সবাই একেবারে আঙুল চেটে পুটে খাবে। তো আজকের মতো এইটুকুই। টাটা।